আমরা যে আমলই করি না কেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী আমল না করি তাহলে আমরা যত ভালো আমলই করি না কেন সেই আমল পরিত্যাজ্য, সেই আমল বাতিল, সেই আমল মূল্যহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনজন ব্যক্তি আসলেন, এসে বললেন, আল্লাহ রাসূলের আমল সম্পর্কে কিছু বলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে আল্লাহ রাসূলের আমল সম্পর্কে ব্রিফ করলেন, বললেন যে আল্লাহ রাসূল এটা করে, এটা করে, এটা করে। তারা শুনে বলছেন, আল্লাহ রাসূলের আগের আমল, আগের গুনাহ সবকিছু মাফ করা হয়েছে, আল্লাহ রাসূলের পরের গুনাহ সব মাফ করা হয়েছে। আল্লাহ রাসূল এত অল্প আমল করে, আমরা এই অল্প আমল করলে কি হবে? না, আমাদের এত অল্প আমল করলে হবে না। আমাদের কি করতে হবে? তিনজনের মধ্যে একজন বলল, আমি কখনো বিয়ে করব না, বিয়ে করলে সমস্যা, বউকে সময় দিতে হবে, 2 দিন পর বাচ্চা হবে, বাবা মা আছে, সংসার পরিজন বৃদ্ধি পাবে, সময় নষ্ট হবে, অতএব আমি বিয়ে করব না। আরেকজন বলল, আমি কি করব না, সারা রাত তাহাজ্জুদ অথবা নফল সালাত আদায় করব, রাতে কখনো ঘুমাবো না। আরেকজন বলল, আমি দিনে কখনো খাবো না, আমি সব সময় সারা বছর সিয়াম পালন করব। এভাবে তিনজন তিনটা সংকল্প করছে। আপনাদের কাছে আমার হচ্ছে, এই কাজ ভালো না খারাপ? ভালো। ভালো ভালো কাজ করলে কি কখনো পাপ হয়? ভালো কাজ করলে পাপ হয়? ভালো কাজ করলে কেউ জাহান্নামে যায়? বুঝে শুনে কথা বলেন। ভালো কাজ করলে কেউ জাহান্নামে যায়? যায় না তো? যায় না তো? আচ্ছা, তাহলে তিনজন লোক ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? কি বললেন? আল্লাহ নবী বলছেন যে আমি খাই, সিয়াম পালন করি, আমি ঘুমাই, সালাত আদায় করি, আমি বিবাহ করেছি। শুনে রাখো, যে ব্যক্তি আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করবে ওই ব্যক্তি কোশ্চিন কালেও কি হবে না? আমার উম্মাত হতে পারবে না। কাজ তো ভালো, কিন্তু রাসূলের উম্মাত থেকে নাম কাটা গেল না, যায়নি? আল্লাহ নবীর উম্মাত থাকলো, কাজ ভালো, রাসূলের উম্মাত থেকে কাটা পড়লো। তার মানে হচ্ছে এদেশের 100 ভাগের 100 ভাগ মানুষ বলে যে এই লোকে আমল করছে, আপনি বাধা কেন দিচ্ছেন? কাজ তো ভালো, কাজ তো ভালো, ভালো কাজ করতেছে, আপনি বাধা দিচ্ছেন কেন? সামনে তার রমজান মাস আসছে, তাই না? বলবে সালাত তো বেশি পড়তেছেন, আপনি 8 রাকাত পড়েন, ওরা তো 20 রাকাত পড়তেছে, অনেক বেশি পড়তেছে, নিষেধ কেন করতেছেন? ভালো কাজ তো। খারাপ? 20 রাকাতের জায়গায় 100 রাকাত পড়েন, ভালো না খারাপ? আমি আপনাকে বলি যে জুমার সালাত কয় রাকাত? আমি যদি 3 রাকাত পড়ি, সমস্যা আছে? আমি কি তৃতীয় রাকাতে যে গান বাজনা বলবো, নাকি দোয়া কালামি বলবো? কি বলবো? সূরা ফাতিহা তো পড়বো, রুকুতে যেহেতু দোয়াই পড়বো। তাহলে 3 রাকাত পড়লে সমস্যা কোথায়? এটাই হচ্ছে উত্তর। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, সূরা হাশর 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা দেয়নি তা থেকে তোমরা বিরত থাকো। অতএব তাহলে এতটুকু কথার মাধ্যমে আমি আপনাকে যেটা বোঝাতে চাইলাম সেটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করেনি, আমি যদি সওয়াবের আশায় ওই আমল করে থাকি তাহলে ওই আমল করে নেকি আমরা পাবই না, বরং আমাদের আমলনামায় বিদআতের পাপ লেখা হবে।